নীরবতার বুক ছিঁড়ে দাঁড়িয়ে আছে কিছু নামহীন পাথর, যাদের কোনো পরিবার আজ এখানে আসে না। তবু এই মাটিতে লুকিয়ে আছে সাহস, আত্মত্যাগ আর ইতিহাসের গর্বিত ধ্বনি। এটা কোনো সাধারণ কবরস্থান নয়, এটা এক একটা নিঃশ্বাস থেমে যাওয়া গল্পের ঠিকানা। এখানে যারা ঘুমিয়ে আছেন তারা যুদ্ধ করেছিলেন, হয়তো কখনো দেশের জন্য কিংবা কখনো মানবতার জন্য। তবে এরা কারা? এরা এসেছিল হাজার মাইল দূরের ভিনদেশ থেকে। তারা জন্মেছিল হয়তো ব্রিটেনের কোনো ছোট্ট শহরে, কিংবা অস্ট্রেলিয়ার মরুভূমিতে, বা কানাডার বরফ ঢাকা কোনো পাহাড়ি গ্রামে। তারা এসেছিল এমন এক যুদ্ধে যেটা ছিল না শুধু মাটির দখল বা ক্ষমতার লড়াই, বরং ছিল স্বাধীনতা আর মানবতার পক্ষে দাঁড়ানোর যুদ্ধ। আজ আমি আপনাদের এমন একটি জায়গায় দেখাতে যাচ্ছি। সো আমি সর্বপ্রথম বাড়ি থেকে বের হয়ে বদ্রারহাটের জন্য রওনা দিই। বদ্রারহাট যাওয়ার পর আমার একটা ফ্রেন্ডের সাথে আমি দেখা করি। দেন দুজন মিলে রওনা দিলাম চকবাজারের উদ্দেশ্যে। আমরা চকবাজার পৌঁছানোর পর গুলজার টাওয়ার যেটা বলা হয়, সেটা ঠিক মাঝখানে যে একটা রুট গিয়েছে, যেটাকে চট্টশ্বরের রুট বলা হয়, সেই রুট দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওর হচ্ছে গার্লফ্রেন্ড ওর একটা ছাতা দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটার কারণে এই গরমের মধ্যে আমাদের গরম একটু কম লাগছে। তো আবার দেখেন একটা কথা, এখানে এরে কিন্তু আপনারা সাইদ মনে করিয়েন না, এটা হচ্ছে সাইদের জমজ ভাই সাজিদ। আমি আপনাদের ছবিটা দেখে দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন। তো গাইস, আমরা চাইলে একটা রিক্সা নিয়ে যেতে পারতাম, তবে এখানে এই রাস্তাটার যে একটা সৌন্দর্য, এটা উপভোগ করতে গেলে আপনাদের হেঁটে আসতে হবে। তাছাড়া আপনারা চাইলে 30 থেকে 40 টাকা দিয়ে রিক্সা নিয়েও আসতে পারেন। তো গাইস, যারা হেঁটে আসবেন তাদের জন্য বলি, আপনারা একটু সামনে আসতে দেখতে পাবেন এখানে 3টা রাস্তা হয়ে গিয়েছে। তো আপনারা হচ্ছে এটা দিয়ে যাবেন না, আপনারা যাবেন হচ্ছে ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন, আপনারা যাবেন হচ্ছে এটা দিয়ে। আরো একটু সামনে আসতে দেখতে পারবেন আবারও 3টা রাস্তা হয়ে গিয়েছে। আপনারা সেম আবারও ডান পাশের রোডটা দিয়ে যাবেন। তো গাইস, এখন আমরা ফাইনালি চলে আসলাম, ওই যে সামনে দেখতে পাচ্ছেন। এখানে আসতে আমরা খেয়াল করি বেশ কয়েকটা পুলিশ এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা জানতে পারলাম যে এখানে আজকে আমেরিকা থেকে কোন একটা উচ্চপদস্থ মানুষ এই ওয়ার সিমেট্রিটা পরিদর্শন করতে আসবে। তো ওই জন্য হচ্ছে এরা সিকিউরিটি পারপাসে দাঁড়িয়েছে। এমনিতে সাধারণত এখানে কোনো পুলিশ থাকে না, তো ওটার জন্য হচ্ছে আজকে মূলত পুলিশ আছে। তো গাইস আজকে জি না নিব না। তো গাইস, আজকে হচ্ছে এখানে আমেরিকা থেকে কেউ একজন এখানে পরিদর্শন করতে আসছে। তো ওই জন্য আমাদের আজকেও বাধা দিয়ে দিচ্ছে। আমি এসে 4বার এখানে এসেছি, 4বার এসেও আমি এখানে ঢুকতে পারিনি। আজকেও নাকি এখানে আমেরিকা থেকে কেউ একজন এখানে পরিদর্শন করতে আসছে, হয়তো উচ্চপদস্থ কেউ হবে। তো উনি আসতে আরও একটু টাইম লাগবে। আমি পারমিশন নিলাম, অনেক কষ্ট করে বললাম, আমি অনেকবার আসছি, আসার পরেও আমি এটা কমপ্লিট করতে পারিনি, আমাকে মাত্র 10টা মিনিট টাইম দেন। তো আমি দ্রুত আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন, ঢুকে মাত্র আপনারা এখানে দেখতে পাবেন এই যে একটা সুন্দর একটা বাগান। এটা অনেক সুন্দর, আপনারা এখানে ছবি তুললে অনেক ভালো হবে। যদিও এখন হচ্ছে যে দেখেন কড়া রোদ, আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে, এখানে এখন অনেক বেশি রোদ। তো ওই জন্য ভিডিওটা তেমন একটা ভালো পাবেন না। আমার বিকালবেলা কোচিং থাকার কারণে, কোচিংয়ে ডিউটি থাকার কারণে আমি বিকালবেলা হচ্ছে ভিডিওটা করতে আসতে পারছিলাম না, অনেকদিন ধরে ট্রাই করার পরও। তো আজকে আসলাম, তো দেখেন ভিডিওটা কীরকম। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা কোন কোন প্রান্ত থেকে, বাংলাদেশের কোন কোন জায়গা থেকে, কিংবা অপর বাংলার কলকাতা থেকে আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে হচ্ছে একটা রাস্তা করে দেওয়া হয়েছে। এই যে আমার পেছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা। তো এখানে দেখেন এখানে অনেক সুন্দর করে একটা, এখানে ঢোকার জন্য মানে সেমেট্রিতে ঢোকার জন্য একটা সুন্দর করে একটা আপনার এন্ট্রি গেট সাজানো হয়েছে, অনেক সুন্দর। আর এগুলো যেহেতু আমেরিকানরা হচ্ছে এগুলার ডিজাইনগুলো করেছে, তাইলে অবশ্যই এগুলো অনেক বেশি সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন, আমি এখন আপনাদের ভিডিওটা আরেকবার ভালোভাবে দেখে। এখন আমরা চলে আসছি হচ্ছে যেখানে সেমেট্রি আছে ওই জায়গাতে। তাই আমি আপনাদের সেমেট্রিটা একটু দেখিয়ে দিই, দেখলে বুঝতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাম শুনলেই কেমন যেন গায়ে কাটা লাগে, তাই না? তবে কার সঙ্গে যুদ্ধ করেছিল তারা? তারা যুদ্ধ করেছিল জাপানের সেনাবাহিনীর বিরুদ্ধে, যারা বার্মা বর্তমান মিয়ানমার হয়ে ভারত উপমহাদেশে আক্রমণ করেছিল। বাংলাদেশে কেন এসেছিল তারা? 1. কক্সবাজার ও চট্টগ্রাম তখন ব্রিটিশদের সেনাঘাঁটি ছিল। 2. যুদ্ধের সময় চিকিৎসা, বিশ্রাম ও সামরিক সরবরাহ কেন্দ্র হিসেবে কক্সবাজার ব্যবহার করা হতো। 3. জাপানি সেনারা বার্মা দখল করার পর ব্রিটিশ ও তাদের মিত্রবাহিনী কক্সবাজার অঞ্চল ব্যবহার করেই বার্মা পুনর্দখল ও জাপানি সেনাদের ঠেকানোর চেষ্টা চালিয়েছিল। তাদের আশা হয়েছিল যুদ্ধ থামাতে, তারা এসেছিল জাপানের আগ্রাসন রুখতে, তারা এসেছিল জীবন নিয়ে, কিন্তু ফিরে গেল না। আজ তারা পরিচিত নয়, অনেকের নাম পর্যন্ত নেই, শুধু একটা ছোট্ট ফলক, আননোন আনটু গড, অর্থ একমাত্র সৃষ্টিকর্তাই জানেন তারা কে ছিলেন।
এটা ছিল মূলত প্লেস, অনেক সুন্দর একটা প্লেস। এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে আসলে প্লেসটা কত সুন্দর, না আসা ছাড়া বোঝা মুশকিল এটা যে কত সুন্দর একটা প্লেস। বিশেষ করে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গাছ দেখতে পাবেন। এই যে এই গাছটা এখানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এগুলো ছবি তুললে অনেক বেশি সুন্দর লাগে। যেমন এখানেও দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু গাছ রয়েছে, এগুলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আরেকটা আমার মাথার উপরে গাছ আছে, এটা যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না, একটু দূর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই গাছটাও অনেক সুন্দর লাগে যখন আপনারা ছবি তুলবেন। তো দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা এরিয়া, অনেক বড় বলতে আবার অত বেশিও বড় না, মানে মোটামুটি একটা বড় একটা এরিয়া এটা। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু দূর থেকে দেখাই, আপনারা দূর থেকে দেখালে আরো ভালোভাবে বুঝতে পারবেন মূলত জিনিসটা কীরকম। আমি আপনাদের একটু দূর থেকে দেখাই। যদি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এখন অ্যাকচুয়ালি এখানে আজকে কোন একটা আমেরিকা থেকে একটা মানুষ এখানে হয়তো পর্যবেক্ষণ করতে আসবে, তো ওই জন্য আমি এটা ভালোভাবে দেখাতে পারছি না। আমাদের মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়েছে, 5 মিনিটের মধ্যে আমি এত কিছু কভার করতে পারছি না। ওই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, ওটা হচ্ছে ওয়ার সিমেট্রি। ওইখানে হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে যোদ্ধাগুলো মারা গিয়েছে তাদের কবরস্থ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই নীরব কবরগুলোই আমাদের মনে করিয়ে দেয় শান্তির পেছনে থাকে এক ভয়াবহ ত্যাগ, যার এক্সপ্লেনেশন আমি কখনোই করতে পারবো না। তাদের ত্যাগ কখনোই বলার নয়। এই জায়গার মধ্যে দেখলে বুঝতে পারবেন, এই যে এখানে একটা লেখা আছে চিটাগং ওয়ার সিমেট্রি 1939 থেকে 1945 পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা শহীদ হয়েছিল, তো এরকম একটা জায়গা যাদেরকে এখানে কবরস্থ করা হয়েছে। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন। আপনারা বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখছেন বা অপর বাংলা কলকাতা থেকে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন। তো গাইস, আমি অল্প সময়ের মধ্যে যতটুকু পসিবল আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।